গতকাল থেকে রাজ্য জুড়ে একটি বিশেষ প্রশাসনিক সভা মাইক বাজানোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন থানা অঞ্চলে। আর আজ মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ থানা প্রাঙ্গণে উক্ত আলোচনা সভার বিষয়বস্তু মন্দির বা মসজিদের বাইরে কোনরূপ মাইক লাগানো চলবে না। বাজার এলাকা 75 থেকে 70 ডেসিবেল, হাসপাতাল এলাকায় 40 থেকে 45 ডেসিবেল, অন্যান্য ব্যস্ততম এলাকায় 65 ডেসিবেলের নিচে মাত্রায় মাইক বাজাতে হবে। এছাড়াও মন্দির মসজিদের বাইরে মাইক লাগানো থাকলে তা খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উপস্থিত হিন্দু মুসলিম উভয় ধর্মের প্রতিনিধি বিন্দুদের বক্তব্য, আমরা আইনের ঊর্ধ্বে নই, আমরা কোর্টের অর্ডারের ঊর্ধ্বে নই, আমরা আইন মেনে চলবো, আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না, আমাদেরকে লিখিত দিলে তা নিয়ে আমরা আলোচনা করব। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্য জেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাহেব বলেন, সম্প্রীতির শহর মুর্শিদাবাদ, এই শহর একে অপরের যুগ যুগ ধরে সহাবস্থান করে আসছে। সুতরাং কে বা কাদের উস্কানিতে এমন কাজ হচ্ছে তা উভয় সম্প্রদায়ের মানুষ বুঝতে পারছে না। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, পুজো কমিটির সদস্য সহ মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুরুদ্ধ বাগ সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা। আসুন শুনে নেওয়া যাক ইমাম সংগঠনের প্রতিনিধি কি বললেন। বিশেষ করে দেখুন, আজকে মুর্শিদাবাদ থানা শুধু নাই, গোটা পশ্চিমবাংলাতেই গতকাল থেকে অলরেডি আলিপুরদুয়ার, কুচবিহার বিভিন্ন জায়গাতে ইমামদেরকে ডাকা হচ্ছে। সেই সুবাদে আজকে মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওনারাও ডেকেছিলেন। মসজিদ কমিটি, মসজিদের ইমাম এবং মন্দিরের যারা দায়িত্বশীল তাদেরকেও ডেকেছিলেন। সেই সুবাদে 100-র ভিতরে 90% কিন্তু মুর্শিদাবাদের ইমাম এবং যারা কমিটি তারা কিন্তু এসেছে, এবং পুজো কমিটির বেশ কিছু 6-7 জন মনে হয় এরকম তারা এসেছিল। তো সেই সুবাদে উভয় সম্প্রদায়ের মানুষ হচ্ছে বক্তব্য রাখলো যে দেখুন, যে এই মুর্শিদাবাদ শহর শান্তিপ্রিয় জায়গা। এই জায়গাতে দাঁড়িয়ে কোনো জায়গাতে কোনো মানুষের অসুবিধা হয় না। কেউ বা কারা উস্কে দিয়ে কিন্তু এই জিনিসটা করাচ্ছে। কোর্টের অর্ডার আছে যে বাজার এরিয়াতে দিনে 75%, নাইটে 70%, 65%, 55%। আমরা তো আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা মাননীয় প্রশাসনকে আবেদন করলাম যে বা যারাই আপনাদেরকে বলছে আমাদেরকে লিখিত নোটিশ বা লিখিত জিনিস দেন, আমরা লিখিতভাবে দিলে অবশ্যই সেটা আলোচনা করব। উইদাউট লিখিতর বাইরে আমরা কিছু করতে পারবো না। এবং মসজিদের উনি বললেন যে বাইরে যদি কোনো মসজিদের মাইক থাকে সেগুলো খুলে দেওয়ার জন্য আমরা সহমত। অ্যাকচুয়ালি মসজিদের বাইরে মাইক থাকি না, এখানে সবাই আছে, সবাইকে আপনার জিজ্ঞাসা করুন মসজিদের বাইরে কোনো যে মাইক থাকে কি থাকে না। তো সেই সুবাদে আমরা কোর্টের ঊর্ধ্বে নয়, যেগুলা হচ্ছে করণীয় সেগুলা করছেন না। ডিজে বাজছে, মানুষ ঘুমাতে পারছে না এই পিকনিকের সময়তে। আর এই সামান্য মন্দির মসজিদ নিয়ে আপনারা কেন বিতর্ক দিকে জড়াচ্ছেন, এটা আপনাদের কাছে আমরা আবেদন করছি। কোর্টের রায় দিয়েছে, কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নয়, কিন্তু এখানে যে 65, 70 মানে এরিয়া, আমরা হসপিটাল এরিয়া থাকলে 45, 40 এর বাইরে আমরা কিছু নয়। এবং অদ্ভুত, আপনি একটা অবাক হয়ে যাবেন, এখানে মন্দির কমিটির যারা ছিল তাদেরকে আমরা বক্তব্য দিতে দিলাম, তারা বলল যে আমাদের এই শহরে দীর্ঘদিন থেকে বাস করছি, আমার মৃত্যু সজ্জায়। এরপরে আমরা কখনো খারাপ কিছু দেখিনি, আমরা উভয় সম্প্রদায়ের মানুষ মিলিতভাবে থাকি। তাহলে যেখানে সব সম্প্রদায়ের মানুষের অসুবিধা হচ্ছে না, কাদের অসুবিধা হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এই জিনিসটা আপনাদের মাধ্যমে বলতে চাই। আমরা বলবো কিছু হলে আপনারা আমাদেরকে খবর দিবেন, এবং কোন জায়গাতে কিছু হলে বলবেন। আমরা আগামী দিনে আমরা বসছি, এবং কলকাতা নাখোদা ইমাম সাহেবের সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে। আমরা কলকাতাতেও একটা আলোচনার ভিত্তিতে আগাচ্ছি যে কখনোই আমরা নিজের হাতে কেউ আইন তুলে নিব না। এটা আপনাদেরকে শিওর করতে হবে, প্রশাসন এবং আপনার আমাদের সকলের জন্য। সেই জন্য যা কিছু হবে প্রশাসনকে আমরা জানাবো, এই বার্তা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দিচ্ছি।